ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে এই অভিযোগে গেল মাসে দেশটিতে হামলা করে ইসরায়েল। তখন তেহরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা করে জবাব দিতে দেরি করেনি তেহরান। 12 দিনের হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে যায় দেশ দুটি। তবে সেই পরমাণু ইস্যুই এবার নিয়েছে নতুন মোড়। পশ্চিমাদের জন্য আবারও দরজা খুলল ইরান। জানা যাচ্ছে জাতিসংঘের পরমাণু শক্তি বিষয়ক সংস্থা IAEA এর কর্মকর্তারা আগামী 2 সপ্তাহের মধ্যেই ইরান সফরে যাবেন। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই সফরের ঘোষণা এমন এক সময় এসেছে যখন সম্প্রতি IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, তেহরান পুনরায় প্রযুক্তিগত আলোচনা শুরুর আগ্রহ প্রকাশ করেছে। তার পরপরই তেহরান সফরের পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো। বাঘেই জানান, সফরের সময় পরমাণু ইস্যুতে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে একটি প্রস্তাব তুলে ধরা হবে IAEA এর সামনে। এই প্রস্তাবনা ইরানের পার্লামেন্টে সদ্য পাশ হওয়া একটি আইনের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। সেই আইন অনুযায়ী এখন থেকে জাতিসংঘের এই সংস্থাকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে। তবে IAEA বরাবরই দাবি করে আসছে তাদের পরিদর্শন কার্যক্রম পূর্ণাঙ্গ ও স্বাধীন হতে হবে, যাতে নিশ্চিত করা যায় ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।